হ্যালো স্টুডেন্টস, এখন লকডাউন চলছে। তোমরা সবাই বাড়িতে বসে আছো জানি। আমরা যে ভিডিওসগুলো আপলোড করব তোমরা সেগুলো শুধু ফলো করবে। এই ভিডিওসগুলো দিয়ে তোমাদের যে সিলেবাসটা আমরা চেষ্টা করব সেগুলো কভার করে দিতে। যাই হোক, টুডে উইল হ্যাভ অ্যান ইংলিশ ক্লাস অফ ক্লাস 10। আশা করি তোমরা তোমাদের যে নতুন বই এনসিইআরটির পেয়ে গেছো। তোমাদের যে টেক্সট বুকটা সেটার নাম হলো ফার্স্ট ফ্লাইট। তোমরা যদি বই না থাকে তাহলে যে সিআরটি ওয়েবসাইটটা দেওয়া আছে সেখান থেকে সেই বইগুলো তোমরা ডাউনলোড করে নেবে। তো যাই হোক, যে তোমাদের যে ইংলিশ টেক্সট বুক ফার্স্ট ফ্লাইট, টুডে উইল হ্যাভ এ লুক অন এ পোয়েম রিটেন বাই রবার্ট ফ্রস্ট। আমরা একটা কবিতা দেখব। কবিতার নাম ডাস্ট অফ স্নো, রিটেন বাই রবার্ট ফ্রস্ট। তোমরা চেনো সবাই রবার্ট ফ্রস্টকে। Before going to the lines of the poem, we will have a look over Robert Frost. তোমরা জানো রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান পয়েট। আমেরিকাতে তার জন্ম। তোমরা এর আগের ক্লাসও তোমরা পেয়েছো নিশ্চয়ই। স্টপিং বাই স্নো ইভিনিং, এটা খুব সুন্দর কবিতা ছিল। মাই ফেভারিট পয়েট রবার্ট ফ্রস্ট, তারই লেখা একটা কবিতা তোমাদের সিলেবাসে, যেটা হলো ডাস্ট অফ স্নো। অ্যাকচুয়ালি ডাস্ট অফ স্নো এই কবিতার মধ্যে দিয়ে রবার্ট ফ্রস্ট ঠিক কি বলতে চেয়েছেন আমরা একটু দেখব। ইটস ভেরি সিম্পল and short poem comprises of each stanza, two stanzas, each stanza 4 lines. 4টা লাইন করে দুটো স্ট্যান্জায় মোট 8টা লাইনের একটা ছোট্ট কবিতা। আমরা এই প্রথম স্ট্যান্জাটা আমরা আগে দেখব। তোমাদের যদি বই থাকে তোমরা বইটার সাথে মেলাবে। এটা ছোট্ট কবিতা। প্রথম যেটা স্ট্যান্জা, The way a crow shook down on me, the dust of snow from a hemlock tree. Actually, in this poem, there is a scene. The poem begins with scene. এটা সিন সাজানো আছে, যে সিনটার মধ্যে দুটো এজেন্টস, নেচারের দুটো এজেন্টস আমরা পেলাম। যে ফার্স্ট স্ট্যান্জা, একটা হলো কি ক্রো, আরেকটা এজেন্ট আমরা পেলাম, সেটা হলো কি হ্যামলক ট্রি। দেখো, The way a crow shook down on me, actually সিনটা এভাবে সাজানো। The poet Robert Frost was walking by a tree, walking under a tree, and you know the name of the tree is hemlock tree. So what does it mean, hemlock tree? Hemlock tree is a poisonous tree. এটা বিষাক্ত গাছ with white flowers, সাদা সাদা গুচ্ছ গুচ্ছ ফুল। আমি পরে তোমাদেরকে মোবাইলে একটা ক্লিপিংস দেখাবো। সো ইন দ্য বিগিনিং আমি একটা কথা বলতে চাই। What season the poet Robert Frost is talking about? Just guess. কবি কোন সিজনটার কথা এখানটায় বলতে চেয়েছেন? আবার আমি লাইনগুলো পড়ছি। The way a crow shook down on me, the dust of snow from a hemlock tree. এটা ছোট্ট এলিমেন্ট, একটু খেয়াল করবে। স্নো, স্নো মিনস শিশির, যেটাকে আমরা বাংলায় বলি শিশির। তোমরা দেখেছো গাছের পাতায় যে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু জল যেগুলো জমা থাকে সেগুলোকে বলে স্নো, শিশির। সো এটা ক্লিয়ার, দ্য পয়েট ওয়ান্টস টু পোর্ট্রে দ্য সিজন অফ উইন্টার। কবি শীতকালের একটা চিত্র তিনি আঁকতে চেয়েছেন। এবং ইন দ্য ভেরি বিগিনিং we know that the poet was in a bad mood, in a sorrowful mood, খুব ডিপ্রেসিভ মুডে। তার মনের আবহটা ছিল মানে অত্যন্ত কি বলবো, বেদনা। এরকম একটা সময় he was walking under a tree and suddenly a crow
happens to throw small particles of snow upon the poet. কবি যখন হাঁটছিলেন সেই হ্যামলক গাছটার নিচে দিয়ে হঠাৎ করে একটা কাক সেই গাছটাকে নাড়িয়ে ছোট্ট ছোট্ট যে বিন্দুগুলো, শিশিরের যে বিন্দুগুলো, সেগুলো কবির উপর পড়ে গেল। এবং সে কারণে কবি বলতে চেয়েছেন, the way a crow shook down on me. The word shook down, what does it mean? Shook is the past form of shake. Shake তোমরা জানো, shook down, shake down এর past ফর্মটা হলো shook down, নেড়ে, গাছটাকে নেড়ে জলটা নিচে পড়ে যাওয়া, শাওয়ারিং হওয়া। তো the crow was on the tree and suddenly the crow throws a little bit of what can I say, that is snow, সে শিশির বিন্দুগুলোকে on the head of the poet, পোয়েটের মাথার উপরে সেগুলো ফেলে দিল। But the poet was in a very bad mood. He was very depressive, চিন্তায় আচ্ছন্ন ছিলেন, মন খারাপ ছিল, কবির কোনো কিছুতেই ভালো লাগছিল না। এবং in the meantime, যে গাছটায় কাকটা ছিল সেই গাছটার নাম কি? এটা হ্যামলক গাছ। হ্যামলক খুবই বিষাক্ত একটা গাছ। এবং তোমরা খেয়াল করবে এই কবিতার ফার্স্ট স্ট্যান্জার মধ্যে কবি রবার্ট ফ্রস্ট খুব সিগনিফিক্যান্টলি দুটো ন্যাচারাল এজেন্টকে ব্যবহার করেছেন, সেটা হলো হ্যামলক and crow, and both elements represents the negative essence. আমরা এটাকে ক্রো এবং এই হ্যামলক ট্রি সেটাকে আমরা নেগেটিভ বলেই ভাবতাম, কিন্তু পোয়েট রবার্ট ফ্রস্ট ইউজ দিস থিংস ইন পজিটিভ ওয়ে। কিভাবে পজিটিভ ওয়ে, আমরা তার পরের স্ট্যান্ডার্ডে সেটাকে আমরা খেয়াল করব। যে এই হ্যামলক ট্রি এটা একটা বিষাক্ত গাছ, এটা নেগেটিভ এসেন্স আমরা খুঁজে পাই। এবং কাকটা, কবি যখন বসেছিলেন গাছের নিচে, হঠাৎ করে কাকটা এসে সেই শিশির বিন্দুগুলোকে ফেলে দিল। এবং ইন দিস টাইম, যখন এই শিশির বিন্দুটা কবির মাথার উপরে পড়লো, দ্য মুড অফ দ্য পোয়েট ওয়াজ চেঞ্জড ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি কবির মনের আবহাওয়াটা, যে একটা ব্যথা, বেদনা বা দুঃখ ছিল, সেটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল। মানে এই কবিতার মধ্যে রবার্ট ফ্রস্ট এটাই বলতে চেয়েছেন খুব জোর দিয়ে, যে ইন আওয়ার লাইফ স্মল টিনি থিংস, ছোট্ট ছোট্ট যে ঘটনা বা ইনসিডেন্ট হয়, সেগুলোর একটা লার্জার সিগনিফিকেন্স থাকে। যে জীবনের মধ্যে যে ছোট ছোট ঘটনা বা মুভমেন্ট, এই মুভমেন্ট গুলো একটা লার্জার সিগনিফিকেন্স। এই কাক এই যে শোক ডাউন করলো, যেটাকে শিশির বিন্দুটাকে তার মাথার উপরে ফেলে দিল, একটা ছোট্ট ঘটনা, কিন্তু এই ঘটনাটা কবি রবার্ট ফ্রস্টের জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দিয়েছিল। কি পরিবর্তন এনে দিয়েছিল আমরা সেটা নেক্সট স্ট্যান্জাতে দেখছি। দেখো, in the second stanza and last stanza, has given my heart a change of mood. কোনটার কথা বলছেন কবি? কবি বলছেন when he was sitting or working under a poisonous tree, namely hemlock tree, suddenly a crow throws small particles of snow on his hat, and this teeny incident, this little incident, suddenly changed his mind. তার মনটাকে একটুক্ষণের জন্য পাল্টে দিল। কবি কি বলতে চেয়েছেন? And saved some part of a day I had rued. লাস্ট লাইনটা একটু খেয়াল করবে, বাকি শব্দগুলো তোমাদের খুব পরিচিত শব্দ, কিন্তু একটা শব্দ আছে যেটা হলো rude, R-U-E-D, rude। এটা মানটা হলো in regret। মানে কবি বলতে চেয়েছেন তার দিনের যে এতক্ষণ সময় কবি যে দুঃখে কাটিয়েছিলেন, কোন দুঃখ সেটা আমাদের কাছে আননোন, কিন্তু কবির মনটা যে ডিপ্রেসিভ ছিল, একটা সরোফুল একটা কন্ডিশন তার মনের মধ্যে ছিল, এই মুহূর্তটাকে চেঞ্জ করেছিল তার হার্টের মধ্যে। হ্যাজ গিভেন মাই হার্ট এ চেঞ্জ অফ মুড। কোন ঘটনাটা? তার একটু আগে যেটা ঘটে যাওয়া, যে একটা কাক গাছের উপর বসে কি করলো, শিশির বিন্দুটাকে তার মাথার উপরে ফেলে দিল। ইন দ্য মিন টাইম কবির মুডটাকে চেঞ্জ করে দিল, এবং সে ভাবতে লাগলো এতক্ষণ যে আমি আমার দিনের যে এই সময়টাকে আমি ওয়েস্ট করছিলাম, আর তো ওয়েস্ট করা যায় না,
এবং কবি বলতে চেয়েছেন কি, এই যে ঘটনাটা, টোটাল ঘটনাটায় বাকি রেস্ট অফ দ্য ডে, দিনের যে বাকি অংশটাকে he wants to utilize properly, সে দিনের বাকি সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে চায়। মানে কবি বলতে চেয়েছেন যে এতক্ষণ ধরে উনি যে বিষণ্ণ ছিলেন, বিষাদ ছিলেন, কোনো কিছু করছিলেন না, ভাবছিলেন, অযথা সময়টাকে নষ্ট করছিলেন, কিন্তু একটা ছোট্ট ঘটনা, এই হ্যামলক গাছের নিচে বসে উনি যেটাকে এক্সপিরিয়েন্সড করলেন, এরপরে উনি ভাবতে লাগলেন যে এই ঘটনাটা যদি না ঘটতো তবে আমি আমার রেস্ট অফ দ্য ডে এভাবেই আমি বিষাদ হয়ে বা বিষণ্ণ হয়ে কাটিয়ে দিতাম। কিন্তু এই ঘটনার পরে কবি তার মনে একটা he feels just relaxed, he feels relaxed and wants to utilize his rest of the day properly. জাস্ট এই আউটলাইনে কবি রবার্ট ফ্রস্ট এই কথাটাকে বারবার তুলে ধরতে চেয়েছেন যে সবার জীবনে এভাবে ছোট ছোট ঘটনা, খুব ছোট্ট আকারে ইনসিডেন্ট বা এক্সপিরিয়েন্স বা মোমেন্ট গুলো আমাদের পুরো লাইফটাকে পাল্টে দেয়। যেভাবে কবি রবার্ট ফ্রস্টের যে একটা সরোফুল লাইফ ছিল, এটা an incident of snowfalling, snowflakes গুলো যেভাবে তার উপর পড়ছিল, এই ঘটনাটা টোটালি তার জীবনটাকে ওই মুহূর্তে পাল্টে দিয়েছিল। এবং পরবর্তী জীবনে রবার্ট ফ্রস্ট তার যে রেস্ট অফ দ্য ডে কিভাবে প্রপারলি কাজে লাগাতে হয় বা ইউটিলাইজ করতে হয় সেগুলি উনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন। সো ইট ওয়াজ এ ভেরি সিম্পল অ্যান্ড শর্ট পোয়েম, এ ভেরি ইন্টারেস্টিং পোয়েম। সো দ্য কিনোটস অফ দিস পোয়েম ইজ, যদি আমি এক কথায় বলতে চাই এই কবিতার যে মূল বিষয়টা কি ছিল, মূল বিষয়টা হলো এটাই যে a journey from sad moment to happy moment. কবির জীবনে একটা জার্নি, তার স্যাড মোমেন্ট টু হ্যাপি মোমেন্ট, কিভাবে একটা স্মল ইনসিডেন্ট তার যে স্যাড মোমেন্ট থেকে হ্যাপি মোমেন্টে তাকে টার্ন করেছিল, এটাই ছিল এই কবিতার মূল জিনিসটা। খুব ইন্টারেস্টিং এবং শর্ট। সো এই কবিতার মধ্যে ফলো করার যে ওয়ার্ড গুলো হলো সেটা হলো ক্রো অ্যান্ড হ্যামলক ট্রি, যেটা আমরা ফার্স্ট স্ট্যান্ডার মধ্যে পেয়েছিলাম। ভেরি ইম্পর্টেন্ট দুটো, এই দুটো হলো সিম্বলিক, যেটাকে রিপ্রেজেন্ট করেছিল, কি রিপ্রেজেন্ট করেছিল, যে কবির জীবনের যে বিষাদময় যে আবহটা, তার মনের মধ্যে যে একটা সরোফুল মুড ছিল, সেটাকে এই দুটো ওয়ার্ড রিপ্রেজেন্ট করেছিল। এবং লাস্ট লাইনে এটা খুব টাফ ওয়ার্ড, যেটা তোমরা লিখে রাখবে, রিউড মিনস ইন রিগ্রেট, যে কবির রেস্ট অফ দ্য ডে, তার আগের যে সময়টা, দিনের যে প্রথম বেলার সময়টা উনি যে রিগ্রেট ম্যানার কাটিয়েছিলেন, সেটাকে এখানে বলা আছে। তো যাই হোক, এই আদলানের কবিতা আমরা এখন দেখব এই কবিতার মধ্যে কোন রাইম স্কিমটা। রবার্ট ফ্রস্ট, অ্যাকচুয়ালি উই নো দ্যাট রবার্ট ফ্রস্ট ইজ দ্য পোয়েট অফ নেচার, উনি প্রকৃতির কবি। তো ওনার যে এই কবিতাটা, এই কবিতার মধ্যে যে রাইম স্কিমটা আমরা ফলো করব সেটা হলো কি এবি এবি সিডি সিডি, এই রাইম স্কিমটা হলো এবি এবি সিডি সিডি। আমরা আরেকবার ফলো করব। দেখো, দ্য ওয়ে এ ক্রাউড, তোমরা তার রিদমিক লাস্টে যে রিদমিক সেন্সটা ফলো করবে। দ্য ওয়ে এ ক্রাউড shook down on me the dust of snow from a hemlock tree. দেখো, ক্রো, প্রথম লাইনটাই ক্রো, একটা লাইন বাদ দিয়ে তারপরে স্নো, সো এবি এবি সিডি সিডি, এটাই কবি রবার্ট ফ্রস্ট সেটাই ব্যবহার করতে চেয়েছিলেন রাইম স্কিমটা। আমরা আরেকটা রেথরিক দেখবো, যেটা অলংকার এই কবিতার মধ্যে, যেটা হলো এলিটারেশন, রিপিটেশন অফ সেম সাউন্ড। তোমরা একটু খেয়াল করবে লাস্ট স্ট্যান্জার মধ্যে লাস্ট দুটো লাইন দেখো, সরি, লাস্ট স্ট্যান্জার মধ্যে প্রথম লাইনটা হ্যাজ গিভেন মাই হার্ট, হ্যাজ এন্ড হার্ট, হা এইচ রিপিট হচ্ছে, হ্যাজ এন্ড হার্ট। এন্ড দ্য থার্ড লাইন এন্ড সেভড সাম পার্ট, সেভড এন্ড সাম। সো এটাকে বলে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে এলিটারেশন, রিপিটেশন অফ সেম সাউন্ড। এই স এবং হ সাউন্ডটা একই লাইনের মধ্যে দুবার বা তিনবার রিপিট হচ্ছে। যাই হোক, এই ছিল তোমাদের টেক্সটের যে পয়েমটা, ডাস্ট অফ স্নো, রিটেন বাই রবার্ট ফ্রস্ট। তোমাদের সুবিধার জন্য, যেহেতু সামনে পরীক্ষা আছে, আচ্ছা,
ঠিক আছে, এর আগে আমি একটা স্লাইড, ছোট্ট স্লাইড, যেহেতু মোবাইলের স্লাইড আমি দেখাচ্ছি, তোমাদের আরো ক্লিয়ার হবে। কবি যে সিজনের কথা বলতে চেয়েছেন, মানে দ্য পোয়েট ওয়ান্টস টু পোর্ট্রে দ্য সিজন অফ উইন্টার এন্ড পোর্ট্রেট অফ হ্যামলক ট্রি। দেখো, জাস্ট লাইক দ্যাট ট্রি, তোমরা দেখেছো এরকম, যদিও আমাদের রাজ্যে বা আমাদের যে দেশটা, আমাদের যে দেশটা সেখানটা এতটা শিশিরপাত বা তুষার হয় না, এটা শীতের দেশে হয়। আরেকটা হলো এরকম, যেটা হ্যামলক ট্রি দেখতে কেমন, গুচ্ছ গুচ্ছ সাদা ফুল, পয়জনাস ট্রি উইথ হোয়াইট ফ্লাওয়ার্স। দেখো, যতটুকু দেখা যায় এরকম একটা গাছ। তো যাই হোক, এরকম একটা গাছের কথাই কবি হ্যামলক ট্রি হিসেবে বোঝাতে চেয়েছেন। এবার এই পয়েম থেকে কিছু ইম্পর্টেন্ট, যদিও খুব থরলি পয়েমটাকে পড়লে পরে অনেক কোয়েশ্চেন্স, ইনার মিনিংটাকে তোমরা ক্যারি করতে পারবে, তারপরও যেহেতু পরীক্ষা সামনে, আমি দু একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলোর উপর তোমরা নজর রাখবে, সেগুলো হলো, হোয়াট ইজ এ ডাস্ট অফ স্নো? What does the poet say has changed his mood? How has the poet's mood changed? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরেকটা দিচ্ছি, সেটা হলো, what do the crow and hemlock represent? Joy or sorrow? Very important. What does the dust of snow that the crow shakes off a hemlock tree stands for? যাই হোক, এই দুটো কোয়েশ্চনকে তোমরা খুব ভালোভাবে ফলো করবে, এবং এই পুরো পয়েমটাকে যদি থরলি তোমরা পড়ো, তাহলে অনেক কিছুই তোমরা সলভ করতে পারবে। যাই হোক, নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে চলে আসবো। আজকের জন্য এতটুকু। ভালো থাকবে, সুস্থ থাকবে, লকডাউনে থাকবে। থ্যাংক ইউ।